আজকাল দেখছি অনেকে মিউচুয়াল ফান্ড শুরু করছেন ডিফেন্স ফান্ড কিংবা ইনফ্রা ফান্ড দিয়ে, মানে একেবারে সেক্টরাল ফান্ড কিংবা থিমেটিক ফান্ড দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করছেন। কিন্তু মনে করুন আপনি একটা বাড়ি বানাচ্ছেন, তো প্রথমেই কি ছাদ বানাবেন? কিংবা ধরুন স্কুলে যখন ভর্তি হবেন প্রথমেই কি হাই স্কুলে ভর্তি হবেন? শুরু তো করতে হবে আপনাকে প্রথম থেকে। তাহলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই বা শুরুতেই কেন ঝুঁকিপূর্ণ জায়গাতে ইনভেস্ট করব? এই ভিডিওতে আপনাকে আমি বলবো যে আপনার ইনকাম অনুযায়ী আপনি কিভাবে আস্তে আস্তে ধাপে ধাপে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন। মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময়তে বাজার নয়, আপনার ইনকাম, আপনার সেভ করার ক্ষমতা, আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এইগুলোই ডিসাইড করবে যে আপনি কিভাবে আলাদা আলাদা ইনকাম লেভেলেতে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন। আজকের এই ভিডিওতে আপনাকে আমি বলবো যদি আপনার আয় 25,000 হয় তাহলে আপনি কোন ফান্ডে করবেন, কত টাকা ইনভেস্ট করবেন। আপনার ইনকাম যখন বেড়ে 50,000 হবে তখনই বা আপনি কোন ধরনের ফান্ডেতে ইনভেস্ট করবেন। আর যে সেক্টরাল বা থিমেটিক ফান্ডের কথা বলছিলাম সেটাই বা কখন আসবে, আপনার কোন ইনকাম লেভেলে আপনি সেক্টরাল বা থিমেটিক ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা হতে পারে আপনার জন্য মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের একটা ভালো গাইড। প্রথম ইনকাম লেভেল 20,000 থেকে 25,000, মানে একেবারেই বেস লেভেল। তো এই সময়তে আপনার ইনকাম লেভেল যেহেতু কম আছে সুতরাং আপনি সেভ বেশি করতে পারবেন না, কারণ যে সমস্ত খরচি যেগুলো আছে, যেগুলো ফিক্সড খরচা আপনাকে করতেই হবে, সেই খরচাগুলো, ফ্যামিলির খরচাগুলো, সেইগুলো বাদ দিয়ে সেভ করার সুযোগ খুবই কম। এই কারণের জন্য এই সময়তে আপনাকে আমি বেশি সেভ বা ইনভেস্ট করার কথা বলবো না, কিন্তু আমি বলবো অল্প অল্প হলেও সেভ এবং ইনভেস্ট করুন। কেন? কারণ এটা আপনাকে শুরু করতে সাহায্য করবে, ডিসিপ্লিন হতে সাহায্য করবে, সেভ এবং ইনভেস্ট করার যে হ্যাবিট সেই হ্যাবিটটা তৈরি করতে সাহায্য করবে। শুধু সেই কারণের জন্যই আপনাকে আমি বলবো যে এই ইনকাম লেভেলেতেও আপনি ইনভেস্ট করা শুরু করুন। অ্যাটলিস্ট 10% ইনভেস্ট করুন, মানে 2,500 টাকার অ্যাটলিস্ট একটা এসআইপি চালু করুন। একটা ফান্ড হলেই হবে, একটাই মিউচুয়াল ফান্ডে 2,500 টাকার এসআইপি করুন। তো কোন ক্যাটাগরির ফান্ড নেব? এক্ষেত্রে আমি বলবো যে একটা লার্জ ক্যাপ অথবা ইন্ডেক্স ক্যাটাগরির ফান্ড নিন। ইন্ডেক্স ক্যাটাগরির জন্য কোন ফান্ড হতে পারে? নিফটি 50 বা সেন্সেক্স প্ল্যান একটা নিতে পারেন, ইউটিআই নিফটি 50 নিতে পারেন, এইচডিএফসি সেন্সেক্স ফান্ড নিতে পারেন। আর যদি আপনি লার্জ ক্যাপ ফান্ড নিতে চান তাহলে সেক্ষেত্রে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড বা আইসিআইসিআই ব্লু চিপ ফান্ড, এইগুলো ভালো অপশান হতে পারে। তবে যে ফান্ডগুলোর নাম আপনাকে আমি ভিডিওতে বলবো সেগুলো কিন্তু শুধুমাত্র এক্সাম্পল হিসাবেই আপনাকে বলছি। কখনোই ভেবে নেবেন না যে এই ফান্ডগুলোই আপনাকে আমি রেকমেন্ড করছি বা প্রমোট করছি, আমার উদ্দেশ্য এরকম নয়। আপনাকে আমি জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে একটা দুটো ফান্ডের নাম বলবো। এর পরের যে ইনকাম লেভেল সেটা হচ্ছে 30,000 থেকে 40,000 টাকা পার মান্থ। এই সময় আপনার ইনকামটা একটু বেড়েছে। এক্ষেত্রে আপনার লক্ষ্য হবে যে অ্যাটলিস্ট ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়ানো এবং ধীরে ধীরে কিছু সম্পদ অ্যাটলিস্ট তৈরি করা। তো এক্ষেত্রে এসআইপি অ্যামাউন্ট মিনিমাম 5,000 আপনাকে করতেই হবে। যেহেতু আপনি 30 থেকে 40,000 টাকা ইনকাম করছেন, 5,000 টাকার একটা এসআইপি আপনি করতেই পারেন। এক্ষেত্রে আপনার জন্য দুটো ফান্ড আমি সিলেক্ট করব। প্রথম ফান্ড যেটা, প্রথম ক্যাটাগরি যেটা, সেটা তো আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে যে আপনি আইদার ইন্ডেক্স অথবা লার্জ ক্যাপ ফান্ডেতে ইনভেস্ট করুন। তো সেটা তো থাকছেই, মানে সেটাতে তো ইনভেস্ট করবেনই, তার সাথে সাথে এক্ষেত্রে আরও একটা এক্সট্রা ক্যাটাগরির ফান্ড আপনি অ্যাড করতে পারেন, আর সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো এক্ষেত্রে ইনভেস্টমেন্টের যে অ্যালোকেশন সেটা কেমন হবে? সেটা হচ্ছে যে আইদার ইন্ডেক্স ফান্ড, মানে হচ্ছে আপনার ইউটিআই নিফটি 50 অথবা নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ অথবা আইসিআইসিআই ব্লু চিপ ফান্ড, এইখানে আপনি 3,000 টাকা ইনভেস্ট করুন। আর পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে 2,000 টাকার এসআইপি করুন। তো দুটো এসআইপি হলো, একটা 3,000 আর একটা 2,000-এর। এরপর আপনার ইনকাম লেভেল যদি প্রতি মাসে 45,000 থেকে 60,000 টাকা হয় তাহলে বলবো যে আপনার ইনকামটা ভালোই, খারাপ নয়। এইবার কিন্তু আপনাকে ধীরে ধীরে সম্পদ গঠনের দিকে মনোযোগী হতে হবে এবং ঝুঁকি নেওয়াও কিন্তু আপনাকে শুরু করতে হবে। এক্ষেত্রে আপনার ইনকামের অ্যাটলিস্ট 15% আপনাকে ইনভেস্ট করতে হবে এসআইপিতে, তার মানে এসআইপি করতে হবে আপনাকে 9,000 টাকা। এক্ষেত্রে আপনাকে আমি 3টে ক্যাটাগরির ফান্ডের কথা বলবো। সেই ক্যাটাগরিগুলো কি কি? প্রথম যেটা লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ড, সেইখানেতে আপনি 3,000 টাকা ইনভেস্ট করুন।
ফান্ডগুলো একই থাকছে, ইউটিআই, নিফটি 50 বা নিপন বা আইসিআইসিআই ব্লু চিপ ফান্ড, এখানে 3000 টাকা ইনভেস্ট করুন। এরপরে ফ্লেক্সি ক্যাপ যেটা ছিল সেখানে তো 3000 করুন। এইচডিএফসি বা পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে 3000। তার সাথে সাথে একটা হাইব্রিড ক্যাটাগরির ফান্ড যোগ করতে পারেন, এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা আইসিআইসিআই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, এই জায়গাতে ইনভেস্ট করতে পারেন 3000। তো টোটাল 9000-এর ব্রেকআপ এইটা হলো। এইবার আপনার প্রতি মাসের ইনকাম যদি 65,000 থেকে 80,000 টাকা প্রতি মাসে হয়, তাহলে বলবো আপনি ভালোই ইনকাম করছেন। এইবার আপনি কিন্তু বাড়ি, গাড়ি বা ভবিষ্যৎ প্ল্যানের স্বপ্ন দেখতে পারেন। এক্ষেত্রে আপনার এসআইপি অ্যামাউন্ট অ্যাটলিস্ট 15,000 হওয়া উচিত। 4টে ক্যাটাগরির ফান্ড আপনাকে আমি সাজেস্ট করব। প্রথম যেটা লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ক্যাটাগরিতে নিপন ইন্ডিয়া বা আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডেতে 4000 টাকার এসআইপি করুন। ফ্লেক্সি ক্যাপেতে পরাগ পারেখ বা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে 4000 টাকা ইনভেস্টমেন্ট হবে। হাইব্রিড ক্যাটাগরিতে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের ক্যাটাগরিতে এইচডিএফসি বা আইসিআইসিআই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে আপনার 4000 টাকা রইল। তার সাথে সাথে একটু ঝুঁকি নিয়ে মিড ক্যাপ ফান্ডেতে 3000 টাকা ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, এইগুলো কিন্তু ভালো অপশন হতে পারে। এরপর আপনার ইনকাম যদি 85,000 থেকে 1 লাখ টাকা প্রতি মাসে হয়, তাহলে বলবো আপনি খুব ভালো টাকা ইনকাম করছেন। এক্ষেত্রে আপনার লক্ষ্য হবে বেশি বেশি করে রিটার্ন পাওয়া। যেহেতু আপনার ইনকাম ভালো, হাই রিটার্নের দিকে আপনাকে নজর দিতে হবে এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করার জন্য কিন্তু আপনাকে নজর দিতে হবে। এক্ষেত্রে আপনার মিনিমাম 20,000 টাকার এসআইপি তো করতেই হবে। আর 5টা ক্যাটাগরির ফান্ডের কথা আপনাকে আমি বলতে পারি। সেই ফান্ডগুলো কি কি? আগে যেগুলো বলেছিলাম সেগুলোই রিপিট করব, শুধুমাত্র ভ্যালুটা চেঞ্জ হতে পারে। তো এক্ষেত্রে ইউটিআই নিফটি 50 বা নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ বা আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডেতে 5000 ইনভেস্ট করুন। পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ বা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপেতে 5000 ইনভেস্টমেন্ট হলো। এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ বা আইসিআইসিআই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডেতে 4000 টাকা ইনভেস্ট হবে। মিড ক্যাপের ক্ষেত্রে এইচডিএফসি বা মতিলাল ওসওয়ালের মিড ক্যাপেতে 3000 ইনভেস্ট করলাম। এরপরে স্মল ক্যাপ ফান্ডেতে আপনি 3000 টাকা ইনভেস্ট করতে পারেন। অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড বা টাটা স্মল ক্যাপ ফান্ড বা এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড, কোটাকের স্মল ক্যাপ ফান্ড আছে। তো এইগুলো আপনার জন্য ভালো অপশান হতে পারে। এইবার তাহলে প্রশ্ন হলো যে সেক্টরাল বা থিমেটিক ফান্ড কখন ইনভেস্ট করব? দেখুন, যদি আপনার প্রতি মাসে ইনকাম 85,000 টাকা বা তার বেশি হয়ে যায় এবং যদি আপনি অলরেডি 20,000 টাকার মতো এসআইপি করছেন বা আপনার চলছে, আপনার কোর পোর্টফোলিও যেটা সেটা ভালোভাবেই তৈরি হয়ে গেছে, এখন আপনি চাইলে সেক্টরাল বা থিমেটিক ফান্ডেতেও ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার টোটাল ইনভেস্টমেন্টের 10% বা 15% এই রকম সেক্টরাল বা থিমেটিক ফান্ডে ইনভেস্ট করতে পারেন। সেক্টরাল বা থিমেটিক ফান্ডগুলো কিন্তু একদমই সাইক্লিক্যাল হয়, এগুলো কিন্তু খুব বেশি রিস্ক থাকে। সুতরাং সেই কারণের জন্য এখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু যদি আপনি ঠিক সময়ে ইনভেস্ট করতে না পারেন বা এই সময় যদি আপনার ওই সাইকেলটা ডাউন থাকে, তাহলে কিন্তু ভালো রিটার্ন আসবে না। তো এই সেক্টরাল বা থিমেটিক ফান্ড নিয়ে একটা ভিডিও অলরেডি আমি বানিয়ে রেখেছি। তো সেক্টরাল বা থিমেটিক ফান্ডে কোথায় ইনভেস্ট করবেন, কোন ফান্ডগুলো ভালো বা এ সম্বন্ধে যদি বিস্তারিত জানতে চান, এই ভিডিওটা প্রথমে দেখে নিন। এই ভিডিওটা দেখার পর আপনি নিজে নিজেই ঠিক করে ফেলতে পারবেন যে কোন ধরনের সেক্টরাল বা থিমেটিক ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন।